Hello and welcome back to another interesting episode of Travel with Swagata. সমুদ্র এবং পাহাড়ের মেলবন্ধনে গড়ে ওঠা ভাইজ্যাক শহরটি বাঙালিদের কাছে বরাবরই একটি খুব ভালো ট্রাভেল ডেস্টিনেশন। ভাইজ্যাক ট্যুর সংক্রান্ত এর আগের পর্বে আপনারা দেখেছেন হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে আমাদের ভাইজ্যাক যাওয়া এবং ভাইজ্যাকে গিয়ে রামনগরের একটি ভালো হোটেলে চেক ইন করা এবং সেই হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য এবং সেই সঙ্গে ডে 1-এর ট্যুর। যদি ভিডিওটি কোনোভাবে মিস করে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে ফেলুন। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ভাইজ্যাকে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম। আশা করি আমার ভাইজ্যাক সংক্রান্ত সকল ভিডিওগুলো দেখলে ভাইজ্যাকে যাওয়া আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাই একটু দেরি না করে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার সঙ্গে থাকুন। ভাইজ্যাক ভ্রমণের জন্য আপনাদের মিনিমাম 3 রাত্রি 4 দিন সময় লাগবে। এর মধ্যে প্রথম দিন আপনারা ভাইজ্যাকের লোকাল সাইট সিনগুলো করে ফেলবেন। দ্বিতীয় দিন ঘুরে ফেলুন ভাইজ্যাকের উত্তর দিকটা। তৃতীয় দিন চলে যান ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি ভ্রমণের উদ্দেশ্যে। আর চতুর্থ দিনে দেখে নিন ভাইজ্যাকের দক্ষিণ দিক। আমার আজকের এই এপিসোডে থাকবে উত্তর দিকের ভ্রমণের জায়গাগুলির বিবরণ। এই আমরা এখন লিফটে উঠেছি। আজকে আমাদের ভাইজ্যাক ডে 2। এখন আমরা সাইট সিনিং এর জন্য বেরোচ্ছি। হোটেল থেকে বেরোচ্ছি প্রায় 11:30 বাজে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম এবং সেই অটো করে আমরা পরপর সমস্ত দর্শনীয় স্থানগুলি সারা দিন ধরে ঘুরে দেখি। ওই দিকটা দেখো, হয়তো ওখানে। প্রথম দিনে সাইট সিনিং এর অটো ভাড়া লেগেছিল 2000 টাকা। এর সাথে কিন্তু ড্রাইভারকে লাঞ্চের জন্য 200 টাকা দিতে হয়েছিল। এই লাঞ্চের টাকাটা প্রতিদিনই ড্রাইভারদের দিতে হয়েছে আমাদেরকে। মোটামুটি 1.5 ঘন্টা পরে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের প্রথম গন্তব্য ভিমলি বিচে গিয়ে পৌঁছই। এসে পৌঁছেছি ভিমলি বিচে। আমরা ভিমলি বিচ হলো ভাইজ্যাকের নর্থের দিকের সবচেয়ে লাস্ট বিচ। এরপর আর সেরকম ফেমাস বিচ কিছু নেই। নর্থে ভিমলি দিয়ে আমরা স্টার্ট করলাম। এই যে ভিমলি বিচের বিখ্যাত এই যে মৎস্যকন্যা, এটা হলো বিখ্যাত মৎস্যকন্যার ছবি। ভাইজ্যাকের এই বীচগুলি কিন্তু আমাদের অতি পরিচিত দীঘা পুরীর বিচের মতো নয়। এই বীচগুলো হলো পাথুরে বীচ, তাই এইসব জায়গায় স্নান করা কিন্তু স্ট্রিক্টলি প্রোহাইবিটেড। তবে চান করা না গেলেও এই বিচের যে অপরূপ সৌন্দর্য তা কিন্তু দীঘা পুরীর থেকে কোনো অংশেই কম নয়, বরং একটা আলাদা মাত্রা এনে দেয়। বেশ কিছুটা সময় ভিমলি বিচে কাটিয়ে আমরা অগ্রসর হই আমাদের সেই দিনের পরের স্পটের উদ্দেশ্যে। এরপরে আমরা থোটলাকোন্ডা বিচ এবং থোটলাকোন্ডা ন্যাচারাল আর্চ দেখতে পৌঁছে যাই। মনোমুগ্ধকর অপূর্ব সুন্দর নীলাভ জলরাশি মনকে উৎফুল্ল করে তোলার জন্য একদম পারফেক্ট। এই হলো সেই বিখ্যাত ন্যাচারাল আর্চ। এখন আমরা এসেছি থোটলাকোন্ডা ন্যাচারাল আর্চের সামনে। এইটা হলো মানে ভাইজ্যাকের ওয়ান অফ দ্য বেস্ট মানে কি বলবো অ্যাট্রাকশন। দারুণ লাগছে। আর এখানে সমুদ্র কত ক্লিন, একটু সমুদ্রে পার হয়ে যাচ্ছে। কত কথা বলে আমাদের দেখা খেলি 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 কর।
এই জায়গাটা কিন্তু আমার কাছে সেরা জায়গা লেগেছে। এখানে বেশ কিছু ছবি তোলার পর আমরা আবার অগ্রসর হই নেক্সট স্পটের উদ্দেশ্যে। থোতলাকোন্ডা বিচ থেকে 200 মিটারের পথ অতিক্রম করলে আপনারা দেখতে পাবেন থোতলাকোন্ডা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা কিন্তু বাই 4 হুইলার আপনাদের যেতে হবে, নয়তো প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। এরপর আমরা এসে পৌঁছই সেই দিনকার আমাদের 4 নম্বর স্পট ঋষিকোন্ডা বিচে। ঋষিকোন্ডা বিচে এসেছি। এটা হলো ভাইজ্যাকের একমাত্র বিচ যেখানে চান করা অ্যাভেলেবল, মানে চান করা যায়। তো এই বিচটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে দূরে একটা পাহাড় দেখা যায় আর খুব সুন্দর পরিষ্কার একদম বিচ, দারুণ লাগছে, একদম ঠান্ডা জল, খুব সুন্দর জায়গা, প্রচুর লোকের ভিড়। আর এখানে সবাই চান করছে, খাওয়া দাওয়ার জন্য বাইরে অনেক দোকান দেখলাম। আর তার সাথে সাথে এখানে আপনি ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা পাবেন, অর্থাৎ স্নান করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আরকে বিচের থেকে ঋষিকোন্ডা বিচের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, তাই চাইলেই আপনারা একটা অটো করে চলে এসে ঋষিকোন্ডা বিচে চান উপভোগ করতেই পারেন। আমরা যেহেতু সম্পূর্ণ প্যাকেজে পুরো দিনটা ঘুরেছিলাম, তাই ঋষিকোন্ডা বিচের চানটা আমরা উপভোগ করতে পারিনি, তবে বেশ কিছুটা সময় আমরা এই বিচে কাটাই। এখানে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যেমন স্পিড বোট হয়, এছাড়া আকাশের যে প্যারাস্লাইডিং হয় সেইগুলো এখানে হচ্ছিল। এক কথায় ঋষিকোন্ডা বিচকে ভাইজ্যাকের গোয়া বলা যেতে পারে, এত সুন্দর এখানকার ক্লাইমেট ছিল। ঋষিকোন্ডা বিচ দেখে আমরা রওনা দিই আমাদের নেক্সট স্পট কৈলাসগিরি হিলের দিকে। যাওয়ার পথেই কৈলাসগিরি হিলের পিছন দিক করে একটি রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের লাঞ্চ গ্রহণ করি। হোটেল সন্ধ্যা নামের এই হোটেলটি কিন্তু ভাতের হোটেল হিসেবে বেশ ভালো ছিল, তবে খাবারের ভিডিও আমাদের তোলা হয়ে ওঠেনি, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি সব ভালো ছিল। কৈলাসগিরি হিল যাওয়ার পথেই ঠিক কৈলাসগিরি পর্বতের পিছন দিকে একটি পার্ক আছে, এটার নাম হলো টেনেটি পার্ক। এটিই ছিল আমাদের সেই দিনের ৫ম স্পট। এটি হলো টেনেটি বিচ এবং টেনেটি পার্ক হলো এই বিচটিরই উপর থেকে একটা ভিউ পয়েন্ট। এই জায়গায় একটি বাংলাদেশি জাহাজ এসে বহু বছর ধরে আটকে পড়ে আছে। এই জাহাজটি হলো এই বিচের মূল আকর্ষণ। এই জাহাজটিকে দেখার জন্য এখানে বহু পর্যটকের ভিড় হয়। এরপর আমরা অগ্রসর হই সেই দিনের আমাদের ৬ষ্ঠতম স্পটের উদ্দেশ্যে, যেটি ছিল কৈলাসগিরি পর্বত। কৈলাসগিরি হিলের ওপরে আপনারা 4 হুইলার করে ডাইরেক্ট পার্কিং অবধি যেতে পারেন। পার্কিং থেকে 500 থেকে 600 মিটার হেঁটে গেলেই কৈলাসগিরি হিলের এন্ট্রেন্স দেখতে পেয়ে যাবেন। আর রোপওয়ের রাস্তাও আছে। রোপওয়ের কিন্তু একটা অপূর্ব সৌন্দর্যও আছে। আমরা রোপওয়ে করে উঠেছিলাম, আর এখানে আমরা রোপওয়ের সমস্ত ডিটেলসই স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাডাল্টসদের জন্য আপ ডাউন 200 টাকা এবং চাইল্ডদের জন্য 100 টাকা। এছাড়া একটা বিশেষ দ্রষ্টব্য, প্রতি মাসের 19 তারিখ কিন্তু কৈলাসগিরি হিল সার্ভিসিংয়ের জন্য বন্ধ থাকে। কৈলাসগিরি রোপওয়ে লাইনে আছি এখন, বিরাট লাইন দিয়ে উঠতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, আর উপরে ওঠারও অনেকগুলো সিঁড়ি, তবে রোপওয়েতে উঠতে পারবো। অনেকটা লাইন হয়েছে আজকে, এখানে এখন হলিডে চলছে না, পোঙ্গাল, ওই জন্য সব লোকাল লোকেরাই ঘুরতে আসছে। লেটস সি।
are in the ropeway of Kailash Giri right now. Just see the panoramic view of Bay of Bengal. It's so beautiful. কি সুন্দর দেখা যায়। দেখো খালি পেছনটা দেখো। দেখো দিকে দেখো হাই করে দাও, হাই করে দাও। হাই করে দে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটি পার্ক আছে। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠলেই শিব পার্বতীর বিখ্যাত মূর্তিটি আপনারা দেখতে পাবেন। আর সিঁড়ি দুধারে এরকম লাইটিং দেয়া ফোয়ারার ব্যবস্থা আছে, যেটা কিন্তু খুব ফটোজেনিক। মহেশ্বর পার্বতীর মূর্তির সাথে সাথে কৈলাসগিরির ভিউ পয়েন্টটাও দেখে নিন। এখান থেকে বিশাখাপট্টনম শহরের একটা দারুণ ভিউ পাওয়া যায়, আর তার সাথে বে অফ বেঙ্গলকেও দেখতে লাগে অপূর্ব সুন্দর। এখানে সন্ধে নেমে আসার ঠিক আগের মুহূর্তে আমরা ভিডিওটি ক্যাপচার করি, সেই জন্য কুয়াশায় ক্যামেরায় যদিও সমুদ্রের ছবি ভালোভাবে ধরা পড়েনি, কিন্তু দৃষ্টিতে অপূর্ব লেগেছিল। কৈলাসগিরি হিল টপে আছি, একদম জমজমাট। সন্ধ্যের সময় এখন ঘড়িতে বাজে পুরো 6টা। আমরা মোটামুটি 11:30টায় আজকে বেরিয়েছিলাম। নর্থের দিকটা যতটা সম্ভব কভার করেছি, কিছু কিছু জায়গা বাদ গেছে, যেমন রামানাইডু স্টুডিও যায়নি, জু যায়নি, আর কেনেডি পার্কটা ঢুকিনি। আর এই কটা জায়গা বাদ দিয়ে তারপর এখন কৈলাসগিরিতে ঘুরছি। প্রচণ্ড ভিড় কৈলাসগিরিতে, বাপ রে বাপ। আর আমরা এখন মোটামুটি ঘুরছি, আর ভিড়ের জন্য আর বেশি ভালোও লাগছে না ঘুরতে। হ্যাঁ দেখুন, প্রচুর খাবারের অপশানস আছে, অনেক রকম টি শপ আছে, সেটা নানা রকম স্ন্যাক্স অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল আছে, অনেক ধরনের খাবার দাবার। আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভিড়টা, তাহলে বুঝতে পারবেন কীরকম ভিড়। আর ঠান্ডা তো একদমই নেই। জানুয়ারি মাসের আজকে হচ্ছে 16 তারিখ, 16ই জানুয়ারি সন্ধ্যে 6টার সময় কৈলাসগিরি হিল টপে দাঁড়িয়ে আছি, কোনো ঠান্ডার ট নেই। এই হলো ভাইজ্যাকের ওয়েদার। এটা হচ্ছে ওয়েলকাম টু কৈলাসগিরি, এটা মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। আর এইটা হচ্ছে পুরো লোকের ভিড়টা, জাস্ট একটা মেলা বসেছে, মেলার মতো ভিড় যেন। এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, এখানটা যে চিলড্রেন্স পার্কটা এইখানটা করে আছে। চিলড্রেন্স পার্কটা আপনি চাইলে গাড়ি নিয়ে তো কৈলাসগিরির ওপরে উঠে আসতেই পারেন, তবে কার পার্কিংটা কিন্তু অনেকটা নিচে। এই গাড়িটা মনে হয় স্পেশাল কারুর, তার ফলে ওপরে অ্যালাউ করেছে, না তো গাড়ি কিন্তু এতটা অ্যালাউ করবে না। এই যে এরকম টাইপের দোকান, এখান থেকে আমরা একটু চা ফা খেলাম। অনেক পাবেন এরকম দোকান, টি কফি এই সেই নানা রকমের দোকান। এখানে টয় ট্রেনের ব্যবস্থাও আছে, টয় ট্রেন করে পুরো পাহাড়টা ঘুরে দেখা যায়, কিন্তু কোনো কারণে সেই সময় টয় ট্রেন বন্ধ ছিল। টয় ট্রেনের লাইনের ঠিক পাশ দিয়ে গিয়ে আমরা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাই। এখান থেকে রাত্রির বেলার বিশাখাপট্টনম দেখতে লাগছিল জাস্ট ফার্স্ট ক্লাস। ভাইজ্যাকে কাল আর আজ নিয়ে আমার 2 দিন হলো, তার মধ্যে অনেক কিছুই দেখলাম, অনেক ভিউ পয়েন্ট। এই জায়গাটা আমার সবচেয়ে সুন্দর লাগছে, পুরো পৃথিবীটা অন্ধকারের মধ্যে আলো জ্বলছে, আর কি দারুণ লাগছে শুধু দেখতে। খালি
ওই এরপর আবার আমরা রোপওয়ে করে নামবার জন্য রোপওয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। এখানে রাত্রি 8টা পর্যন্ত রোপওয়ে করে নামতে পারবেন আপনারা। সব থেকে আশ্চর্য ব্যাপার, যে কোনো পাহাড়ে গেলেই কিন্তু সন্ধ্যের অন্ধকার নামার পর আর রোপওয়ে চলে না, কিন্তু এখানে আমরা অন্ধকারের মধ্যে রোপওয়ে দিয়ে দারুণ একটা ইন্টারেস্টিং জার্নি কমপ্লিট করেছিলাম। অন্ধকারের মধ্যে এইভাবে রোপওয়ে করে পাহাড় থেকে নামার থ্রিলিং অনুভূতিটা কিন্তু কোনোদিনও ভোলার মতো নয়। কৈলাসগিরি হিল দেখার পর আমরা সোজা আমাদের হোটেলে ব্যাক করি। কৈলাসগিরি থেকে রামনগরে আমাদের হোটেল অবধি যেতে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। রাস্তা ছিল 10 কিলোমিটার মতো। এইভাবে আমরা আমাদের ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিনে ভাইজ্যাকের উত্তর দিকে সবকটি জায়গা ঘুরে দেখে নিই। তবে হ্যাঁ, আমরা কিন্তু কয়েকটি জায়গা স্কিপ করেছিলাম, যেমন রামা নাইডু স্টুডিও এবং ভাইজ্যাক জু এবং তার সাথে টেনেটি পার্ক। আপনারা যখন ভাইজ্যাক আসবেন তখন উত্তর দিক ভ্রমণের সবকটি জায়গা মিলিয়ে মোট যে 9টি জায়গার উল্লেখ আমি আজকের ভিডিওতে করেছি, সেই 9টি জায়গায় কিন্তু দেখবেন। 9টি জায়গায় কিন্তু দেখার জন্য অত্যন্ত সুন্দর। আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমার আগামী পর্বে আপনারা দেখবেন আরাকু ভ্যালি ভ্রমণ এবং ভাইজ্যাকের সাউথের দিকের সমস্ত দর্শনীয় স্থানগুলি ভ্রমণের বিশ্লেষিত এবং বিস্তারিত তথ্য। তাই আজকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।